নমস্কার বন্ধুরা, ভোরের আলো রসোই উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই সময় গরম খুব পড়ছে। গরমেতে যত আপনারা হালকা পাতলা খাবার খাবেন ততই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আমার রেসিপি ঝিঙে আলু কাঁঠালের আঁটি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। খুবই কম মশলায় হেলদি একটা রেসিপি গরমের জন্য। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা দেখে আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর আমাকে আগে যাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। ঝিঙে আলু আর এই বছরের প্রথম কাঁঠালের আঁটি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। ঝিঙে আলু বানানোর জন্য আমি এখানে দুটো ঝিঙে আমি কেটে নিয়েছি। এই দেখুন, এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে কেটেছি আমি। আর নিয়েছি এই দুটো আলু আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে এই বছরের প্রথম কাঁঠালের আঁটিগুলো আমি এইভাবে দুই টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। আমি রুই মাছটাকে একটু লেবুর জল দিয়ে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। লেবু দিয়ে ভিজিয়ে রাখলে মাছটায় যে আষ্টে গন্ধ থাকে সেটা থাকে না। তো আমি এখন এই মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ হলুদ, দিয়ে দেবো অল্প পরিমাণ নুন। আমি এখন মাছটাকে ভালো করে মেখে নেব। মাছটাকে ভালো করে মেখে নিয়েছি, আমি এখন ভেজে নেব। তো মাছটা ভাজার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হলেই আমি মাছটা ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখন এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো আমি একটু উল্টে দেব। দেখুন এই পিঠটা ভাজা হয়ে গেছে প্রায়। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এখন ওই তেলের মধ্যেই আমি এই আলু আর কাঁঠালের আঁটিগুলো ভেজে নেব। আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব হলুদ। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এখানে গরম জল রেখেছিলাম, আমি গরম জল দিয়ে দেব। আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা।
রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। দেখুন আলুটা আমার আধা গলে গেছে। আমি এখন এর মধ্যে এই ঝিঙেগুলো দিয়ে দেব। আমি এখন এই মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন আলুগুলো গলে গেছে। আমি এখন এটাকে তড়কা লাগিয়ে নেব। আমি এখন তরকারিটা এই গামলায় আমি ঢেলে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এখন তেল দিয়ে দেব। দিয়ে দেব জিরে। আপনারাও এইভাবে গরমের সময় এইভাবে ঝিঙে আলু, পটল আলু এইসব দিয়ে এইভাবে পাতলা ঝোল রান্না করে খাবেন। খুবই হেলদি একটা রেসিপি, কম মশলায়। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করে আমাকে আগে যাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আমি অন্য কোনো মশলা দেব না। আমি শুধু একটু ভাজা জিরে, ধনে আর শুকনো লঙ্কা এখানে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। আমি সেই ভাজা মশলাটা দিয়ে দেব। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। খুবই সহজ, খুবই সরল একটি রেসিপি। আপনারাও এইভাবে গরমের সময় ঘরে বানান আর এইভাবে রান্না করে খেয়ে দেখুন। খুবই ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে। তো তরকারিটা আমার হয়ে গেছে। ঝিঙে আলু কাঁঠালের আঠির মাছের ঝোল। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। এই দেখুন কেমন হয়েছে আমার ঝিঙে আলুর ঝোল। আপনারাও সবাই এইভাবে বানাবেন, খাবেন গরমের সময়। খুবই হেলদি একটি রেসিপি। তো এরপর চলে আসব আবার অন্য কোনো রেসিপির সঙ্গে। তত পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমার নমস্কার, ধন্যবাদ।